ওম শান্তি। আজ ২রা জানুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের মধ্যে খুব খুব রুহানি স্নেহে থাকবে। কখনো নিজেদের মধ্যে মতভেদ আসতে দেবে না। আজকের মুরলি থেকে প্রশ্ন: প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার নিজের মনে কোন কথাটা জিজ্ঞাসা করতে হবে? উত্তর: নিজের মনে জিজ্ঞাসা করো, ১. আমি ঈশ্বরের মনের মধ্যে আছি তো? ২. আমার মধ্যে দৈবী গুণের ধারণা কতটা আছে? ৩. আমি ব্রাহ্মণ ঈশ্বরের সার্ভিসে বাধা তো নই? ৪. সবসময় কি ক্ষীরখণ্ড হয়ে থাকি? নিজেদের মধ্যে একমত আছে তো? ৫. আমি কি সবসময় শ্রীমতের পালন করি? গীত ভোলেনাথ সে নিরালা। ওম শান্তি। তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের বাচ্চা। আগে ছিলে অসুরের সম্প্রদায়। অসুরের সম্প্রদায়ের এটা জানা নেই যে ভোলানাথ কাকে বলে। এটাও জানে না যে শিব আর শঙ্কর আলাদা দুজন। শঙ্কর দেবতা, শিব আমাদের বাবা। কিছুই জানে না। এখন তোমরা ঈশ্বরের সম্প্রদায় অথবা ঈশ্বরের ফ্যামিলি। ওটা অসুরের ফ্যামিলি, রাবণ। কত পার্থক্য, তাই না? এখন তুমি ঈশ্বরের ফ্যামিলিতে ঈশ্বরের দ্বারা শিখছ যে একে অন্যের প্রতি রুহানি প্রেম কিভাবে রাখতে হবে। একে অন্যের প্রতি ব্রাহ্মণ কুলে এই রুহানি প্রেম এখানে থেকেই ভরতে হবে। যার পুরো প্রেম হবে না, সে পুরো পদও পাবে না। ওখানে তো একটাই ধর্ম, একটাই রাজ্য। নিজেদের মধ্যে কোনো ঝগড়া হয় না। এখানে তো রাজত্বই নেই। ব্রাহ্মণদের মধ্যেও দেহ অভিমান হওয়ার জন্য মতভেদ এসে যায়। এরকম মতবাদ আসা বাচ্চারা শাস্তি পেয়ে পাশ করে। কিন্তু ওখানে একটাই ধর্ম থাকে, তাই ওখানে শান্তি থাকে। এখন এখানে অসুরের সম্প্রদায় বা অসুরের ফ্যামিলি টাইপ, ওখানে ঈশ্বরের ফ্যামিলি টাইপ। ভবিষ্যতের জন্য দৈবী গুণ ধারণ করছি আমরা। বাবা সর্বগুণ সম্পন্ন বানায় আমাদের। সবাই তো হয় না। যে শ্রীমতে চলে সেই বিজয় মালার দানা হয়। যে হবে না সে প্রজাদের মধ্যে পড়ে যাবে। ওখানে ডিটি গভর্নমেন্ট, 100% পিওরিটি, পিস, প্রসপ্যারিটি থাকে। এই ব্রাহ্মণ জীবনে এখনই দৈবী গুণ ধারণ করতে হবে। কেউ কেউ ভালোভাবে দৈবী গুণ ধারণ করে, অন্যদেরও করায়। ঈশ্বরীয় কুলের নিজেদের মধ্যে রুহানি স্নেহ তখন হবে যখন দৈবী দেহি অভিমানী অবস্থা হবে। এই জন্য পুরুষার্থ করে যেতে হবে। শেষে সবার একরস একরকম অবস্থা তো হতে পারে না। তারপর শাস্তি পেয়ে পদ পাবে, কম পদ পাবে। ব্রাহ্মণদের মধ্যেও কেউ যদি নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে না থাকে, দৈবী গুণ না ধারণ করে, তাহলে উঁচু পদ কি করে পাবে? একদিকে আমরা পুরুষার্থ করতে থাকি ক্ষীরখণ্ডে যেতে, অন্যদিকে মায়া লুনপানি বানিয়ে দেয় আমাদের। এতে সার্ভিসের জায়গায় ডিসসার্ভিস হয়ে যায়। বাবা বসে আমাদের বোঝায় যে তুমি ঈশ্বরের ফ্যামিলি, ঈশ্বরের সাথেই থাকো। কেউ সাথে থাকে, কেউ দূরে দূরে গ্রামে থাকে, কিন্তু তোমরা সবাই এক, তাই না? বাবা ভারতবর্ষেই আসে। মানুষ এটা জানে না যে বাবা কখন আসে, এসে কি করে। তুমি বাবার দ্বারা এই পরিচয় এখন পেয়েছো। রচনা আর রচয়িতা আর আদি, মধ্য আর অন্ত এখন তুমি জানো। দুনিয়ার লোকেরা এটা জানে না যে এই চক্র কিভাবে ঘোরে। এখন কি সময় চলছে, সকলে ঘোর অন্ধকারে আছে। তোমরা অর্থাৎ বাবার বাচ্চাদের বাবা এসে সমস্ত সংবাদ শুনিয়েছে, সাথে সাথে বুঝিয়েছে যে হে শালিগ্রামরা, আমাকে ইয়াদ করো।
এই কথাটা শিব বাবা বলে নিজের বাচ্চাদের। তোমরা পবিত্র হতে চাও, তাই না? অনেক ডেকেছ, এখন আমি এসেছি। শিব বাবা এসেই ভারতকে আবার শিবালয় বানানোর জন্য চেষ্টা করে। রাবণ শিবালয়কে বিশালয় বানিয়ে ফেলেছে। ভারত সত্যযুগে সম্পূর্ণ নির্বিকারী ছিল। নির্বিকারী দেবতাদের বিকারী মানুষরা জিজ্ঞাসা করে, আবার নির্বিকারীরাই বিকারী হয়ে যায়। এটা কেউ জানেই না। নির্বিকারীদেরই আমরা পূজ্য বলি আর বিকারীদের পূজারী বলি। তার জন্যই তো আমরা বলি, হে পতিত পাবন, নির্বিকারী বানাও। বাবা বলে, এই শেষ জন্ম তুমি পবিত্র থাকো, মা মে কম ইয়াদ করো, তাহলে তোমার পাপ কেটে যাবে আর তুমি তমপ্রধান থেকে শতপ্রধান দেবতা হয়ে যাবে। তাহলে চন্দ্রবংশী ক্ষত্রিয় ফ্যামিলি টাইপে এসে যাবে। এই সময় আছো ঈশ্বরীয় ফ্যামিলি টাইপে, তারপর দৈবী ফ্যামিলিতে 21 জন্ম থাকবে। এই ঈশ্বরীয় ফ্যামিলিতে তুমি শেষ জন্ম পার করো। এখানে তোমাকে পুরুষার্থ করে তারপর সর্বগুণ সম্পন্ন হতে হবে। তুমি পূজ্য ছিলে রাজ্য চালাতে, তারপর পূজারী হয়েছ। ভগবান হলো বাবা, আমরা ওনার বাচ্চারা, তাহলে ফ্যামিলি হলাম না? এখন বাবার থেকে সুখ পাই। বাবা বলে, তুমি আমার ফ্যামিলি তো আছোই, কিন্তু ড্রামা প্ল্যান অনুসারে রাবণ রাজ্যে আসার জন্য তুমি দুঃখ পাও, তখন আমাকে ডাকো। এখন তুমি অ্যাকুরেট ফ্যামিলিতে আছো, কিন্তু ড্রামা প্ল্যান অনুসারে রাবণ রাজ্যে আসার পর আবার তুমি দুঃখের মধ্যে এসে পড়ো আর আমাকে ডাকো। দৈবী ফ্যামিলি সত্যযুগ আর ত্রেতাযুগ পর্যন্ত থাকে, তারপর থেকে রাবণ রাজ্য শুরু হয়ে যায়। সেই কারণে ভুলে যাও যে আমরা দৈবী ফ্যামিলির বাচ্চা। 63 জন্ম সিঁড়ি নিচে দিকে যায়, তাই সব নলেজ তোমার বুদ্ধিতে আছে, সবাই তুমি এটা বোঝাতে পারো। আসলে আমরা দেবী দেবতা ধর্মের। সত্যযুগের আগে ছিল কলিযুগ, সঙ্গমে তোমাদের মানুষ থেকে দেবতা বানানো হয়, মাঝখানে এই সঙ্গম। তোমরা ব্রাহ্মণ ধর্ম থেকে দেবতা ধর্মে যাচ্ছ। বাবার মনের মধ্যে সেই থাকে যে মনসা বাচা কর্মনা সব সময় সার্ভিসে তৎপর থাকে। বাবা বলে, সব কাজ আমাদের শিখতে হবে, খাবার বানানো, রুটি বানানো, বাসন মাজা, এটাও তো সার্ভিস। বাবাকে ইয়াদ করা বা মনে করাই হলো প্রথম কাজ। বাবার ইয়াদেই বিকর্ম বিনাশ হয়। বাবা যখন আসে তখন সবার কল্যাণ হয়। এই জন্য এই সময়কে অ্যাসপিসিয়াস বা শুভ যুগ বলা হয়। এখন আমাদের খুব খুশিতে থাকা উচিত, কারণ এখন আমরা বাবার কাছ থেকে 21 জন্মের গিফট পাই। পুরুষার্থ করে নিজেকে যতটা অ্যাকুরেট করা যায় ততটা করতে হবে। শ্রীমতে না চলার কারণে, অসুরের গুণ না ছাড়ার কারণে, যোগে না থাকার কারণে কম পথ পেয়ে যাই। যোগ কম, তাই শিব বাবার সাথে ভালোবাসা থাকে না, খুশিও থাকে না, চেহারাও মরার মতো হয়ে যায়। তোমাদের চেহারা সব সময় আনন্দিত ভালো থাকা উচিত। বাবা আমাদের অ্যাডপ্ট করেছে, এখন খুশি হওয়া উচিত, কিন্তু ভাগ্যে না থাকার কারণে আমরা ভুলে যাই, পথ কম পেয়ে যাই। তোমরা সবাইকে বোঝাতে পারো, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর 3 জনই বাবার বাচ্চা। বাবা বলে, দেহ অভিমানী হও, না হলে পুরনো সম্পর্কগুলো মনে আসতেই থাকবে। ছেড়ে দিলেও তারাই মনের মধ্যে আসতে থাকবে। নষ্ট মোহা হও, সদ্গতি হবে না, কারণ দুর্গতিদের মনে করতে থাকো সব সময়। আচ্ছা, ওম শান্তি। আজকের ধারণা: 1. বাপদাদার মনে সবসময় থাকার জন্য মনসা বাচা কর্মনা সেবা করতে হবে, অ্যাকুরেট আর অলরাউন্ডার হতে হবে। 2. এখন দেহি অভিমানী হতে হবে, যে কোনো পুরনো সম্পর্ক মনে না আসে সেটা খেয়াল করতে হবে। নিজেদের মধ্যে ভীষণ রুহানি প্রেমে থাকতে হবে, লুলপানি হলে চলবে না। আজকের বরদান:
বিশ্ব পরিবর্তনের শ্রেষ্ঠ কাজে নিজের আঙুল যদি দাও তাহলে মহান থেকে নির্মাণ হয়ে যাবে। যেমন যদি কিছু বানাও তার মধ্যে অনেক কিছু দাও, যদি কোনো সাধারণ মিষ্টি বা লবণ কম হয় তাহলে সুন্দর জিনিসটাও খাবার যোগ্য হয় না। সেই রকম বিশ্ব পরিবর্তনের শ্রেষ্ঠ কাজের জন্য একটা রত্নও প্রয়োজন আছে। সবার আঙুল চাই, সবাই সবার দিক থেকে প্রয়োজন, শ্রেষ্ঠ মহার্থী। এই জন্য এই কাজের শ্রেষ্ঠতার মূল্য জানো। সবাই তোমরা মহান আত্মা, কিন্তু যতটা মহান ততটা নির্মাণও হওয়ার উচিত। আজকের স্লোগান, নিজের নেচারকে সরল করো, তাহলে সব কাজ ইজি হয়ে যাবে। ওম শান্তি।